যে মানুষটি আজ তোমাকে তুচ্ছ জ্ঞান করে ছেড়ে চলে গেছে, বিশ্বাস করো কাল সেই মানুষটি তোমার সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। কিন্তু এই মিরাকেল বা অলৌকিক ঘটনা তখনই ঘটবে যখন তুমি নিজেকে ভেতর থেকে আমূল বদলে ফেলবে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা কঠিন মোড় আসে যেখানে আমরা কাউকে পাগলের মতো ভালোবাসি, অথচ সেই মানুষটি আমাদের মাঝপথে একা ফেলে চলে যায়। তোমার সাথেও এমনটা হয়েছে, তাই না? হয়তো সে ভেবেছিল তুমি বড় বেশি দুর্বল, হয়তো তার ধারণা ছিল তাকে ছাড়া তোমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। কিন্তু আজকের এই আলোচনা তার সেই ভুল ধারণা ভেঙে দেওয়ার এক জোরালো জবাব। এখানে রাগ বা সস্তা প্রতিশোধের কোনো জায়গা নেই। আমরা কথা বলবো গভীর বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব আর আত্মসম্মান নিয়ে। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যেতে হবে যাতে যে তোমাকে ছেড়ে গেছে সে নিজেই নিজের কর্মের জন্য অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং স্রেফ তোমার ব্যক্তিত্বের ছটায় কুণ্ঠিত হয়ে ফিরে আসে। যদি তুমি আজও সেই মানুষটিকে মনে মনে লালন করো, কিন্তু এবার তাকে নিজের যোগ্য জবাবটা দিতে চাও, তবে এই 8টি শক্তিশালী জীবন দর্শন তোমার জন্য। চলো প্রথম নিয়মটি দিয়ে শুরু করি, যা তোমার ভেতরে এমন এক দাবানল জ্বালিয়ে দেবে যা তোমাকে নতুন করে গড়বে আর তাকে পোড়াবে অনুশোচনায়। 1. নীরবতা, এক অব্যর্থ মারণাস্ত্র। কেউ যখন তোমাকে ছেড়ে যায় তখন তোমার ভেতরের পৃথিবীটা ওলটপালট হয়ে যায়, ভেঙে চুরমার হয় আত্মসম্মান, বিশ্বাস আর সাজানো সব স্বপ্ন। সেই মুহূর্তে আমাদের প্রথম আবেগ হয় শব্দ। আমরা চিৎকার করে কাঁদতে চাই, কৈফিয়ত চাই, প্রশ্ন করতে চাই যে কেন আমার সাথেই এমন হলো। কিন্তু মনে রেখো, ওই মুহূর্তটাই তোমার চরিত্রের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। উত্তর চাইতে যাওয়া হলো চরম দুর্বলতার লক্ষণ, আর নীরব থাকা হলো রাজকীয় আভিজাত্য। নীরবতা কোনো কাপুরুষতা নয়, এটা এমন এক স্বচ্ছ আয়না যার সামনে দাঁড়ালে অপরাধী মানুষটি নিজের কুৎসিত চেহারা দেখে নিজেই ভয় পেয়ে যায়। যখন তুমি নিশ্চুপ থাকো, দুনিয়া ভাবতে পারে তুমি হেরে গেছো, কিন্তু আসল সত্য হলো তুমি নিজেকে সেই নিচু স্তরে নামাতে চাওনি যেখানে সে তোমাকে টেনে নিতে চেয়েছিল। নীরবতার শক্তি অসীম। এটি কোনো আওয়াজ করে না ঠিকই, কিন্তু সামনের মানুষটির মস্তিষ্কে অন্তহীন যুদ্ধের জন্ম দেয়। সে প্রতি মুহূর্তে ভাবতে থাকে, তবে কি তুমি এগিয়ে গেছো? তোমার কি এখন আর তাকে দরকার নেই? তুমি কি তবে এমন কোনো উচ্চতায় পৌঁছে গেছো যেখানে তার নাগাল পৌঁছাবে না? এই হয়তো শব্দটাই তার রাতের ঘুম কেড়ে নেয়। সে বারবার তোমার প্রোফাইলে আসবে, অন্যের কাছে তোমার কথা জিজ্ঞেস করবে, কিন্তু তোমার দিক থেকে কোনো সাড়া পাবে না। যে একসময় তোমার কথার গুরুত্ব দেয়নি, আজ তোমার এই নিস্তব্ধতার সাগরেই সে ডুবে মরবে। তাই প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলো নীরবতায়। 2. তোমার রূপান্তরই তার পরাজয়। যখন তুমি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো, তার প্রতিটি অবহেলা মুখ বুজে সহ্য করো, তখন সে তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড ধরে নেয়। সে ভাবে তুমি সবসময় একই রকম থাকবে, আজীবন তার অপেক্ষায় প্রহর গুনবে। কিন্তু যেদিন তোমার ভেতরের আত্মা বিদ্রোহ করে ওঠে আর বলে যথেষ্ট হয়েছে, আর নয়, সেদিন থেকেই শুরু হয় তোমার প্রকৃত কামব্যাক। তুমি নিজেকে বদলাতে শুরু করো। কোনো অভিযোগ নেই, কোনো আকুতি নেই, এমনকি কোনো জবাব চাওয়ারও তাগিদ নেই। তুমি বাইরে থেকে হয়তো আগের মতোই আছো, কিন্তু ভেতর থেকে তুমি এক সম্পূর্ণ অচেনা মানুষে পরিণত হও। তার প্রতিটি মেসেজের অপেক্ষা তুমি ছেড়ে দাও, প্রতিটি প্রতিশ্রুতি ভুলে নিজের কাজে মন দাও। যখন সে তোমার সেই দৃষ্টি আর খুঁজে পায় না যেখানে একসময় তার জন্য পাগলামি ছিল, যখন সে তোমার সেই হাসির ছটা দেখে না যা স্রেফ তাকে দেখলেই ফুটত, তখন সে ভেতর থেকে কেঁপে ওঠে। সে তার স্মৃতির পাতায় তোমাকে খুঁজে বেড়ায়, কিন্তু রক্তমাংসের তোমাকে সে আর পায় না। তখন সে বুঝতে পারে তুমি তার অভ্যাস নাও, তুমি এখন তার জীবনের সবচেয়ে বড় অভাব, আর এই অভাব বোধই তাকে তিলে তিলে ভেঙে ফেলে। 3. প্রস্থান করতে দিন, স্টোইক দর্শনের মূল মন্ত্র। এটি শুনতে তেতো মনে হলেও চরম বাস্তব। স্টোইসিজম বা বৈরাগ্যবাদ বলে, যা সত্যিই আপনার তা কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না, আর যা চলে গেছে তা কোনোদিন আপনার ছিলই না। যখন আমরা কারো পেছনে অনুনয় বিনয় করি, তাকে বোঝানোর চেষ্টা করি যে আমি তার যোগ্য, তখন আসলে আমরা নিজেদের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিই। একজন প্রকৃত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ জানে কারো পেছনে ছোটা মানে নিজের সম্মান বিলিয়ে দেওয়া। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, আপনি কি কারো হ্যাঁ পাওয়ার জন্য নিজের স্বকীয়তা বিসর্জন দিয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজই শপথ নিন যে চলে গেছে সে আপনার জীবনের একটা সাধারণ অধ্যায় মাত্র, সে আপনার পুরো গল্প নয়। যারা যেতে চায় তাদের জন্য হাসি মুখে দরজা খুলে দিন। মনে রাখবেন, আপনার ব্যক্তিত্বের আকর্ষণই তাকে একদিন ফিরে তাকাতে বাধ্য করবে, কিন্তু সেদিন যেন আপনি আর তার জন্য উপলব্ধ না থাকেন। 4. নিজেকে ছাড়িয়ে যাওয়ার সাধনা। স্টোইকরা খুব স্পষ্টভাবে বলেন, তোমার শক্তি অন্যকে বদলানোর পেছনে ব্যয় না করে নিজের গড়ার পেছনে কাজে লাগাও। যখন আপনি নিজেকে শারীরিক, মানসিক এবং আর্থিক দিক থেকে উন্নত করবেন, আপনার সামাজিক মূল্য এমনিতেই বেড়ে যাবে।
নতুন স্কিল শিখুন, পড়াশোনা করুন, নিজের কেরিয়ারের শীর্ষে পৌঁছানোর চেষ্টা করুন। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নীরব সাফল্য। যে স্বপ্নগুলো একসময় তার সাথে দেখতেন, এখন সেই স্বপ্নগুলো নিজের একার শক্তিতে জয় করুন। বিশ্বাস করুন, যেদিন আপনি সাফল্যের শিখরে পৌঁছাবেন, সেদিন সে ভাববে, কি ভয়ঙ্কর ভুলই আমি করেছি এমন একজনকে হারিয়ে। আর তখন আপনি এক টুকরো মুচকি হেসে বলবেন, ধন্যবাদ চলে যাওয়ার জন্য, কারণ তুমি ছিলে বলেই আমি আজ নিজেকে ফিরে পেয়েছি। 5. আত্মপ্রেম, নতুন জীবনের ভিত্তি। স্টোইসিজমে নিজেকে ভালোবাসা কোনো বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার অনিবার্য শর্ত। আপনি যতক্ষণ নিজেকে ভালোবাসতে পারবেন না, ততক্ষণ কারো সাথে সুস্থ সম্পর্কে জড়ানো সম্ভব নয়। কতবার আপনি অন্যের খুশির জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন? কতবার নিজেকে দোষী ভেবেছেন কারণ সামনের মানুষটি আপনাকে বুঝতে চায়নি? এখন সময় নিজেকে আগলে রাখার, নিজেকে ক্ষমা করার এবং নিজের যত্ন নেওয়ার। আত্মপ্রেম মানে স্বার্থপরতা নয়, এটি হলো নিজের অস্তিত্বকে সম্মান জানানো। নিজের সাথে সন্ধি করুন, নিজের পছন্দের কাজগুলো করুন। মনে রাখবেন, যেদিন আপনি নিজের একাকিত্বকে উপভোগ করতে শিখবেন, সেদিন পৃথিবীর কোনো বিচ্ছেদ আপনাকে আর টলাতে পারবে না। এটাই আপনার নতুন জীবনের শুভ সূচনা। 6. কথা বলার আগে শুনতে শেখো, নীরবতা যেখানে জ্ঞান। স্টোইসিজমের একটি অতি গভীর জীবন দর্শন হল, আগে অনুধাবন করো, তারপর অভিব্যক্ত করো। যখন আমরা আবেগের তীব্র জোয়ারে ভাসি, তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এমন অনেক কথা বলে ফেলি যা পরবর্তীতে কেবল অনুশোচনাই বাড়ায়। একজন স্টোইক জানেন, প্রতিটি নীরবতা দুর্বলতা নয়, বরং অনেক সময় এটাই হয় সবচেয়ে শক্তিশালী অবস্থান। যখন কেউ আপনাকে দিনের পর দিন ইগনোর করছে বা আপনার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না, তখন মনের ভেতর থেকে হাজারটা কথা চিৎকার করে বলতে ইচ্ছে করবে। কিন্তু ঠিক সেখানেই নিজেকে সংযত করা হলো আসল বীরত্ব। কারণ যে কথাটি আপনি বলেননি, তার প্রভাব অনেক সময় হাজারো শব্দের চেয়েও বেশি গভীর হয়। একজন বুদ্ধিমান স্টোইক ব্যক্তি আগে চারপাশের পরিস্থিতি মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের আবেগকে পর্যবেক্ষণ করেন। তিনি তখনই মুখ খোলেন যখন তার প্রতিটি শব্দ অর্থবহ এবং মূল্যবান হয়ে ওঠে। মনে রাখবেন, সস্তা কথার চেয়ে দামি নীরবতা আপনার ব্যক্তিত্বকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তোলে। 7. আবেগকে পর্যবেক্ষণ করো, আবেগের দাস হইও না। স্টোইসিজম মানে এই নয় যে আপনি পাথরের মতো আবেগহীন হয়ে যাবেন। স্টোইক দর্শন শেখায়, আবেগ আসবেই, এটি মানুষের চিরন্তন স্বভাব। কিন্তু পার্থক্য হলো, আপনি সেই আবেগকে পর্যবেক্ষণ করবেন নাকি তাতে পুরোপুরি ডুবে যাবেন। রাগ, দুঃখ, একাকিত্ব বা প্রত্যাখ্যান সবই স্বাভাবিক অনুভূতি। কিন্তু আপনি যদি দিনের পর দিন সেই দুঃখের বৃত্তে আটকে থাকেন, তবে আপনার জীবন থমকে যাবে। একজন স্টোইক নিজেকে প্রতিনিয়ত একটি প্রশ্ন করেন, এই আবেগ কি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি আমাকে এক জায়গায় শিকল দিয়ে বেঁধে রাখছে? আপনিও আজ নিজেকে এই প্রশ্নটি করুন। আবেগের স্রোতে গা ভাসিয়ে দেওয়া সহজ, কিন্তু স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নিজেকে নিয়ন্ত্রণ করাটাই হলো প্রকৃত সংযম। আপনি যখন আপনার আবেগের মালিক হবেন, তখনই কেউ আপনাকে আর মানসিকভাবে আঘাত করতে পারবে না। 8. সাফল্যকে বিনম্রতায় ধারণ করো। যখন আপনি কঠোর পরিশ্রমের পর সফল হন, তখন মনে গর্ব হওয়া স্বাভাবিক। কিন্তু অনেকেই সেই সাফল্যকে এত বেশি ঢাকঢোল পিটিয়ে প্রচার করেন যে তা শেষ পর্যন্ত সস্তা অহংকারে রূপ নেয়। স্টোইসিজম বলে, আপনার কাজ আর ব্যক্তিত্বকে এতটাই শক্তিশালী করে তুলুন যাতে তা প্রচার করার জন্য শব্দের প্রয়োজন না হয়। সাফল্যের প্রকৃত সার্থকতা হলো তা শান্তভাবে উপভোগ করা। লক্ষ্য করবেন, গাছে যখন প্রচুর ফল ধরে, তখন তার ডালগুলো মাটির দিকে নুয়ে পড়ে, আকাশপানে উদ্ধাত হয় না। আপনি নিজেকে এতটাই বদলে ফেলুন এবং সাফল্যের এমন শিখরে পৌঁছান যেখানে পৌঁছানোর পর আপনার আর কাউকেই কিছু প্রমাণ করার প্রয়োজন থাকবে না। আপনি শুধু বিনম্র থাকুন, আপনার অবস্থানই বলে দেবে আপনি ঠিক কতটা পথ পাড়ি দিয়ে এসেছেন। আপনার এই শান্ত সাফল্যই সেই মানুষটির জন্য সবচেয়ে বড় জবাব হবে যে একদিন আপনাকে অযোগ্য ভেবেছিল। 9. বর্তমানের মুহূর্তে বাঁচো, অতীত ও ভবিষ্যতের পিঞ্জর ভাঙো। স্টোইসিজম আমাদের একটি কঠিন সত্য শেখায়, অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের দুশ্চিন্তা, এই দুটি মিলে আমাদের বর্তমানের আনন্দকে বিষিয়ে তোলে। যে মানুষটি আপনাকে মাঝপথে ছেড়ে চলে গেছে, সে এখন আপনার জীবনের অতীত। সে ভবিষ্যতে ফিরে আসবে কি না আসবে তা ভবিষ্যৎ, কিন্তু আজ এই মুহূর্তটি কেবলই আপনার। একজন স্টোইক কেবল বর্তমানকে গুরুত্ব দেন, কারণ একমাত্র এই সময়টুকুর ওপরই তার নিয়ন্ত্রণ আছে।
তিনি না অতীতে বাঁচেন, না ভবিষ্যতের কাল্পনিক স্বপ্নে বিভোর হন। তিনি কেবল প্রতিটা মুহূর্তকে সুন্দর আর অর্থবহ করে তোলেন। আপনিও যদি আজ থেকে বর্তমানের এই ক্ষণটিকে গুরুত্ব দিতে শেখেন, তবেই আপনার নতুন জীবনের যাত্রা সার্থক হবে। উপসংহার: নতুন অধ্যায়ের সূচনা। কারো চলে যাওয়ায় জীবন কখনো থেমে থাকে না। সেই মানুষটি আপনার জীবনের একটি অধ্যায় ছিল, পুরো বই নয়। এখন সময় এসেছে নিজের জীবনের পরবর্তী অধ্যায়টি নিজের মতো করে লেখার। আর সেই পাতায় দুঃখের স্থান নেই, আছে আত্মসম্মান আর সাফল্যের গল্প। এখন থেকে আর কোনো মেসেজ নয়, কোনো ফোন কল নয়, তার পিছু ছুটে নিজের মর্যাদা বিসর্জন দেওয়া নয়। নিজেকে কেবল এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে একদিন সে নিজেই দীর্ঘশ্বাস ফেলে বলে, ইস, যদি এমন একজন মানুষকে না হারাতাম। স্টোইসিজম কেবল একটি মতবাদ নয়, এটি নিজের অস্তিত্বকে চেনার একটি মহান শিল্প। পৃথিবীকে চেনার আগে নিজেকে চিনুন, নিজের সত্তাকে ভালোবাসুন। মনে রাখবেন, আপনি আজ থেকে একা নন, আপনি নিজের সবচেয়ে শক্তিশালী সংস্করণ। নিজের সম্মান করতে শিখুন, নিজের ব্যক্তিত্বের যত্ন নিন। আপনি অনন্য এবং আপনার এই নতুন যাত্রায় আমি আপনার পাশেই আছি। ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন। ধন্যবাদ।